মানুষিয়ান প্রবাসী, আমাদের কষ্ট দেখার মতন কেউ নাই। আমরা কোন জায়গায় থাকি, সার ফোকায় কামড়ায় আমাদেরকে, সার ফোকায় রাত্রে। সেই সকালবেলা 8টা বাজে আমরা এখান থেকে ডিউটি যাই। সেই ডিউটি কমপ্লিট করে বা তারপর সন্ধ্যার সময় রুমে আসি। রুমে আইসা লাইন ধরে গোসল করতে হয়, গোসল করার পরে রান্না করতে হয়, খাবার দাবার খাইতে হয়, খাইয়া শুইতে সেই রাত 12টা-1টা বাজে যায়। তারপরে শোয়ার পরে কি করে জানেন? সার পোকায় কির করে কামড়ায় আমাদেরকে, সার পোকায় কামড়ায় আমাদেরকে। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? দেখেন আমরা কি একটা ঘর, কি অবস্থায় থাকি। এই দেন সেই কাঠের ঘর রাতের বেলা শুইলে সার পোকায় কামড়ায়। উপরে দেখেন টিন, দেখেন যখন জোরে বৃষ্টি পড়ে, তখন ভিতরে বৃষ্টি পড়ে, তখন আমাদের উপরে গায়ের মধ্যে পুরো ঘুমের মধ্যে বৃষ্টি পড়ে। কিছু বলার নাই। বাংলাদেশ থেকে, বাড়ি থেকে এই জন্য এই আবদার করে, সেটা আবদার করে, সব কিছু আবদার করে। আমরা সব আবদার পূরণ করি, কিন্তু আমাদের কষ্ট দেখার মতো কোনো মানুষ নাই। আমরা যদি বলি যে আমাদের জ্বর আইছে, ওরা মাথার মধ্যে নেয় না আমাদের যে কষ্ট হয়। আমাদের ঠান্ডা লাগার দিন যদি ডিউটি না যায়, তারপরে বলে আজকে ডিউটি যাও নাই কেন। আমাদের কষ্ট বলার মতন বা বোঝার মতন কাউরে পাই না রে ভাই। দেখেন কি একটা পরিবেশে থাকি। দেখেন সেই ডিউটি যাওয়ার পর রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে কাজ করে ডিউটি কমপ্লিট করে তারপরে রুমে আসি, তারপরও মানুষের কে বুঝাইতে পারি না যে আসলে আমরা কি চাই। আমরা একজন প্রবাসী, আমাদের কষ্ট বোঝার মতো কেউ নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।